এই সংক্ষিপ্ত সারটি নেভার গিভ আপ বইটি সম্পর্কে। এই বই আপনি শিখবেন কেন নিজের উপর থেকে বিশ্বাস হারানোটা সবচেয়ে বড় ভুল, কিভাবে ভয়কে জয় করে সামনে এগোতে হয়, আর কিভাবে নিজের ভেতরে এক বিজয়ীর মনোভাব জাগিয়ে তুলতে হয়। আপনি আরও জানবেন জীবনের পথে আসা বাধাগুলোকে কিভাবে সিঁড়ি বানিয়ে উপরে উঠতে হয়, কিভাবে নিজের ভেতরের শত্রুকে অর্থাৎ নেতিবাচক চিন্তাকে পরাজিত করতে হয়, এবং কিভাবে আশা নামে ছোট্ট একটি শব্দ আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। ভূমিকা: জীবনের সত্যিটা হলো কোনো সহজ পথই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেয় না। প্রত্যেকটা সাফল্যের পেছনে থাকে অগণিত সংগ্রাম, চোখের জল আর বারবার ভেঙে যাওয়ার যন্ত্রণা। কিন্তু ভাবুন তো, যদি প্রত্যেকটা কঠিন সময়ে আপনি থেমে যেতেন, তাহলে আজ আপনি কোথায় থাকতেন? সম্ভবত সেখানেই যেখান থেকে শুরু করেছিলেন। এক মনে মুহূর্তের জন্য আপনার জীবনটাকে পেছনে ফিরে দেখুন। কতবার আপনার মনে হয়েছে যে আর কিছু হতে পারে না, কিন্তু তবুও আপনি আরও একটা পদক্ষেপ নিয়েছিলেন, আর সেই পদক্ষেপটাই আপনার জীবন বদলে দেওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এটাই আসল জাদু। যখন একজন মানুষ সাহস হারায় না, তখন পরিস্থিতিও তার সামনে মাথা নত করতে শুরু করে। কখনো কখনো আমরা ভাবি যে আমরা যা চাই তা কেন পাই না, কিন্তু সত্যিটা হলো প্রত্যেকটা স্বপ্ন, প্রত্যেকটা লক্ষ্য আমাদের পরীক্ষা নেয়। সে দেখতে চায় আমরা সত্যিই ততটা শক্তিশালী কিনা যতটা আমরা নিজেদেরকে ভাবি। আর যখন আমরা ক্লান্ত না হয়ে না থেমে সামনে এগোতে থাকি, তখনই জীবন আমাদের সেটাই দেয় যে আমরা সত্যিই পাওয়ার যোগ্য। তাই আজ প্রশ্নটা এটা নয় যে আপনি কতগুলো সমস্যার সম্মুখীন হচ্ছেন। আসল প্রশ্ন হলো, আপনি কি সেই সমস্যাগুলোর চেয়েও বড় কোনো স্বপ্ন দেখেন? আপনি কি সেই মানুষটা হতে প্রস্তুত যে যন্ত্রণা সহ্য করার পরেও হাসে? বিশ্বাস করুন, জয় তাদেরই হয় যারা শেষ পর্যন্ত টিকে থাকে, পথটা যতই দীর্ঘ আর অন্ধকার হোক না কেন। জীবনটা একটা ম্যারাথন, কোনো স্প্রিন্ট নয়। দ্রুত দৌড়ানোর চেয়েও বেশি জরুরি হলো চলতে থাকা, কারণ যারা চলতে থাকে তারাই একদিন ফিনিশ লাইন পার করে। এবার ভাবুন, আপনি কি সেই যাত্রায় নামতে প্রস্তুত যেখানে পড়া, ওঠা আর আবার লড়াই করাই আপনার লক্ষ্যে পৌঁছানোর একমাত্র উপায়? কারণ এই যাত্রাই আপনাকে শেখাবে যে আসল শক্তি হলো হাল না ছাড়া। অধ্যায় 1: নিজের উপর থেকে বিশ্বাস হারাবেন না। আপনি কি কখনো খেয়াল করেছেন যে আমরা কত সহজে অন্যদের ক্ষমা করে দিই, কিন্তু যখন নিজেদের কথা আসে তখন আমরাই আমাদের সবচেয়ে বড় সমালোচক হয়ে যাই। আমরা প্রত্যেকটা ছোট ভুলের জন্য নিজেদেরকে দোষারোপ করি, নিজেদের সন্দেহ করি, আর নিজের স্বপ্নগুলোকে নিজেরাই কবর দিয়ে দিই। কেন? কারণ আমাদের মনে হয় যে আমরা আর নতুন করে শুরু করার যোগ্য নই। কিন্তু এক মিনিট দাঁড়ান, এটা কি সত্যিই সত্যি? আপনি কি সত্যিই ততটা দুর্বল যতটা আপনি ভাবেন? নাকি এটা শুধু আপনার ভয় যা আপনাকে বন্দি করে রেখেছে? জীবনে পড়ে যাওয়াটা কোনো খারাপ বিষয় নয়। পড়ে যাওয়া মানুষকে আরও শক্তিশালী করে তোলে। আসল খারাপটা তখনই হয় যখন আপনি পড়ে যাওয়ার পর আর ওঠেন না। আর এটাই সেই মুহূর্ত যখন জেতা আর হারের মধ্যে পার্থক্যটা নির্ধারিত হয়। নিজের উপর বিশ্বাস রাখাটা সহজ নয়, বিশেষ করে যখন পৃথিবী আপনাকে বারবার বলে যে আপনি যথেষ্ট নন। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর মতামতটা শুধু একটা কোলাহল, আর সেই কোলাহলে আপনার নিজের কণ্ঠস্বরটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কতবার আপনার মনে হয়েছে যে আপনি এটা করতে পারবেন না? কতবার আপনি নিজেকে বলেছেন যে আমি আর চেষ্টা করতে পারছি না? কিন্তু যদি আপনি আজ এতটা পথ পেরিয়ে এসে থাকেন, তার মানে আপনার ভেতরে এখনও সেই শক্তিটা বাকি আছে যা আপনাকে সামনে নিয়ে যেতে পারে। যখন আপনি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন, তখন পৃথিবীও আপনার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু যেই মুহূর্তে আপনি নিজেকে বলেন যাই হয়ে যাক, আমি নিজের উপর থেকে বিশ্বাস হারাবো না, ঠিক সেই মুহূর্তেই সবকিছু বদলেতে শুরু করে। হঠাৎ করে আপনার মধ্যে একটা নতুন শক্তি চলে আসে, একটা আত্মবিশ্বাস যা আগে কোথাও লুকিয়েছিল। মনে রাখবেন, আপনাকে আপনার চেয়ে বেশি কেউ চেনে না। শুধু আপনিই জানেন আপনি কতগুলো ঝড়ের সামনা করেছেন, কতবার একা লড়াই করেছেন, আর কতবার কাউকে না বলে চোখের জল মুছে আবার উঠে দাঁড়িয়েছেন। তাহলে যে মানুষটা এতদিন পর্যন্ত সবকিছু সহ্য করে এসছে, তাকে আরেকটা সুযোগ কেন দেবেন না? কখনো কখনো সবচেয়ে বড় লড়াইটা বাইরের পৃথিবীর সাথে হয় না, বরং নিজের ভেতরের ভয় আর সন্দেহের সাথে। আর যখন আপনি এই লড়াইয়ে জিতে যান, তখন বাকি দুনিয়া আপনা আপনি আপনার জয়ের সামনে মাথা নত করে।
তাই পরের বার যখন আপনার মনে হবে যে আপনি পারবেন না, তখন এক মুহূর্তের জন্য থামুন আর নিজের ভেতরের কণ্ঠস্বরটা শুনুন। সেই একই কণ্ঠস্বর যা বলে তুই পারবি, আর মাত্র একটা পদক্ষেপ। আর বিশ্বাস করুন, যখন আপনি নিজেকে বিশ্বাস করতে শিখে যাবেন, তখন পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। কারণ আসল জয় তখনই হয় যখন আপনি নিজেকে বলেন, আমি যতবারই পড়ি না কেন, আমি সবসময় আবার উঠে দাঁড়াবো। এটাই সেই স্পিরিট যা জীবন বদলে দেয়। এটাই সেই মুহূর্ত যখন আপনি সত্যি নিজেকে খুঁজে পান। অধ্যায় 2, ভয়ের মধ্যে বাঁচতে অস্বীকার করুন। আপনি কি কখনো অনুভব করেছেন যে ভয় ধীরে ধীরে আমাদের ভেতর থেকে খেয়ে ফেলে? এটা চুপচাপ আমাদের স্বপ্নগুলোকে গিলে ফেলে আর আমাদের সেখানেই দাঁড় করিয়ে দেয় যেখান থেকে আমরা শুরু করেছিলাম। ভয় শুধু একটা অনুভূতি নয়, এটা একটা শিকল যা আমাদের সামনে এগোতে বাধা দেয়। যখন আপনি নতুন কিছু করার কথা ভাবেন, তখন প্রথম কোন চিন্তাটা মাথায় আসে? যদি আমি ব্যর্থ হই? এই ভয়টাই আমাদের চেষ্টা করার আগেই হাল ছেড়ে দিতে বাধ্য করে। ভাবুন তো, কতগুলো স্বপ্ন শুধু অপূর্ণ রয়ে গেল কারণ আমরা ভয়কে আমাদের সাহসের চেয়েও বড় মনে করেছি। কিন্তু সত্যিটা হলো, ভয় শুধু আমাদের মনের একটা খেলা। এটা আমাদের এমন সব পরিণতির ছবি দেখায় যা হয়তো কখনো ঘটবেই না, আর আমরা সেই ছবিগুলোকে সত্যি মনে করে নিজেদের পদক্ষেপ পিছিয়ে নিই। ভয়ের সবচেয়ে বড় কৌশল হলো, এটা আপনাকে বিশ্বাস করায় যে আপনি একা। এটা বলে যে যদি আপনি সামনে এগোন, তাহলে লোকেরা হাসবে, আপনি পড়ে যাবেন, আর কেউ হাত বাড়িয়ে দেবে না। কিন্তু সত্যিটা হলো, যখন আপনি সেই ভয়কে জয় করেন, তখন পৃথিবী দেখে যে আপনি কতটা শক্তিশালী। এক মুহূর্তের জন্য ভাবুন, যদি আপনি আপনার ভয়কে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতেন, তাহলে আজ আপনি কোথায় থাকতেন? হয়তো সেই জায়গায় যেখানে আপনি সবসময় থাকতে চেয়েছিলেন। কিন্তু আমরা ভয়ের কারণে থেমে যাই, আর ধীরে ধীরে এই ভয়টাই আমাদের অভ্যেসে পরিণত হয়। এখন প্রশ্ন হলো, আপনি কি এই ভয়ের সাথেই বাঁচতে চান, নাকি এটাকে ভেঙে মুক্ত হতে চান? কারণ যখন আপনি ভয় থেকে পালান, তখন সে আপনার পিছু নেয়, কিন্তু যখন আপনি তার সামনা করেন, তখন সে শেষ হয়ে যায়। মনে রাখবেন, ভয় ততক্ষণই শক্তিশালী যতক্ষণ আপনি তাকে শক্তি দেন। যেই মুহূর্তে আপনি তার সামনা করেন, সে ধোঁয়ার মতো উবে যায়। সাহস মানে এই নয় যে আপনার ভয় লাগে না। সাহস মানে ভয় লাগা সত্ত্বেও এক পা সামনে বাড়ানো। যখন আপনি ভয় পাওয়া অবস্থাতেও কাজ করেন, তখন আপনি নিজেকে এক নতুন স্তরে খুঁজে পান। জীবনে এমন একটা সময় আসে যখন আপনাকে সিদ্ধান্ত নিতে হয় যে আপনি ভয়ের বন্দী হয়ে থাকবেন নাকি নিজের মুক্তির চাবি হয়ে উঠবেন। ভাবুন, যদি আপনি ভয়কে আপনার উপর আধিপত্য করতে দেন, তাহলে আপনি কখনোই জানতে পারবেন না যে আপনি কতটা সক্ষম। কিন্তু যদি এক পা সামনে বাড়ান, তাহলে আপনি দেখবেন যে ভয়টা ততটাও বড় ছিল না যতটা আপনি ভেবেছিলেন। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন যে আপনি ভয়ের মধ্যে বাঁচতে অস্বীকার করবেন। ভয়কে চ্যালেঞ্জ করুন, তার সামনা করুন, আর দেখুন কিভাবে সে অদৃশ্য হয়ে যায়। কারণ আসল শক্তি সেটাই যা ভয় লাগা অবস্থাতেও বলে, আমি থামব না। মনে রাখবেন, ভয় শুধু একটা ভ্রম, কিন্তু আপনার সাহসটাই বাস্তবতা। আর যখন আপনি এটা বুঝে যাবেন, তখন ভয় আপনার সামনে দাঁড়াতে পারবে না। অধ্যায় 3, বিজয়ীর মনোভাব। আপনি কি কখনো সেই মানুষগুলোকে দেখেছেন যারা জীবনের প্রত্যেকটা কঠিন সময়েও হাসতে থাকে, যারা বারবার পড়ে কিন্তু প্রত্যেকবার উঠে দাঁড়ায়? তাদের ভেতরে আলাদা কিছু থাকে, এমন এক শক্তি যা তাদের হাল ছাড়তে দেয় না। এটাই হলো বিজয়ীর মনোভাব বা কঙ্কারের স্পিরিট। এটা সেই আবেগ যা বলে, যতক্ষণ না জয় আমার হবে, আমি থামব না। জীবন কখনোই সহজ নয়। এটা বারবার আপনাকে নিচে ফেলে দেয়, আপনাকে পরীক্ষা করে, আর দেখতে চায় আপনি সত্যিই ততটা শক্তিশালী কিনা যতটা আপনি নিজেকে বিশ্বাস করেন। আর এখানেই এই মনোভাব সম্পন্ন মানুষেরা আলাদা হয়ে দাঁড়ায়। যখন অন্যরা থেমে যায়, তখন এই মানুষেরা চলতে থাকে। ভাবুন, যখন আপনি সমস্যায় পড়েন আর সবকিছু আপনার বিরুদ্ধে চলে যায়, তখন আপনার কাছে দুটো পথ থাকে। হয় পরিস্থিতির সামনে মাথা নত করা, অথবা নিজেকে সামলে নিয়ে সামনে এগিয়ে যাওয়া। এটাই সেই মুহূর্ত যখন বিজয়ী আর পরাজিতদের মধ্যে পার্থক্য নির্ধারিত হয়। বিজয়ীর মনোভাব কোনো জাদু নয়, এটা একটা মানসিকতা। এটা সেই চিন্তা যা প্রত্যেকটা ব্যর্থতাকে একটা শিক্ষা মনে করে। এটা প্রত্যেকটা যন্ত্রণাকে শক্তিতে পরিণত করে। এটাই সেই চিন্তা যা বলে, আজ যদি আমি পড়ে গিয়ে থাকি, তাহলে কাল আমি আরও শক্তিশালী হয়ে উঠব। যখন আপনি এই মনোভাব গ্রহণ করেন, তখন আপনি পৃথিবীর চোখে বদলে যান। লোকেরা আপনাকে থামানোর চেষ্টা করবে, তারা আপনাকে ছোট করার চেষ্টা করবে, কিন্তু আপনার সংকল্প দৃঢ় থাকবে। কারণ আপনি জানেন যে জয় তাদেরই হয় যারা শেষ পর্যন্ত টিকে থাকে। মনে রাখবেন, যুদ্ধ শুধু মাঠে লড়া হয় না, সবচেয়ে বড় যুদ্ধটা আপনার ভেতরে হয়। আপনার ভয়ের সাথে, আপনার সন্দেহের সাথে, আপনার দুর্বলতার সাথে।
আর যখন আপনি এগুলোকে জয় করেন তখন কোনো বাহ্যিক শক্তিই আপনাকে আটকাতে পারে না। এক মুহূর্তের জন্য ভাবুন, যদি আপনি প্রত্যেকটা ব্যর্থতার পর নিজেকে বলতেন, বাস আর নয়, তাহলে কি আপনি আজ এখানে থাকতেন? না, আপনি এখানে আছেন কারণ আপনি বারবার উঠে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এটাই একজন বিজয়ীর আসল পরিচয়। বিজয়ীর মনোভাব মানে এই নয় যে আপনি কখনো ভয় পাবেন না বা কখনো ক্লান্ত হবেন না। এর মানে হলো ভয় আর ক্লান্তি সত্ত্বেও আপনি থামবেন না। আপনি নিজেকে প্রতিদিন মনে করিয়ে দেবেন যে পথ যতই দীর্ঘ হোক না কেন, যারা হাঁটতে থাকে তারাই লক্ষ্যে পৌঁছায়। আর যখন আপনি এই মানসিকতার সাথে বাঁচতে শুরু করেন, তখন আপনি শুধু নিজের জীবনই বদলান না, আপনি অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে ওঠেন। লোকেরা আপনাকে দেখে বোঝে যে যদি আপনি লড়াই করতে পারেন তাহলে তারাও পারে। তাই আজ এই মনোভাবকে নিজের ভেতরে জাগিয়ে তুলুন। নিজেকে বলুন, আমি একজন বিজয়ী, আমি ছাড়ব না, আমি জেতার আগে পর্যন্ত থামব না। কারণ যখন এই চিন্তাটা আপনার মধ্যে গেঁথে যাবে, তখন পরাজয় আপনার জন্য শুধু একটা শব্দ হয়ে থাকবে, আর জয় আপনার পরিচয়। অধ্যায় 4, সফলতার পথে বাধা অতিক্রম করা। স্বপ্ন দেখাটা সহজ, কিন্তু সেই স্বপ্ন পর্যন্ত পৌঁছানোর যাত্রাটা কখনোই সহজ হয় না। প্রত্যেকবার যখন আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন, তখন আপনার পথে বাধা আসবেই। কখনো লোকেরা আপনাকে নিরুৎসাহিত করবে, কখনো পরিস্থিতি আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আর কখনো আপনার নিজের ভেতরেই ভয় আর সন্দেহ জন্মাবে। এটাই সেই মুহূর্ত যখন জীবন আপনাকে পরীক্ষা করে। আপনি কি সত্যিই আপনার স্বপ্নের জন্য লড়াই করতে প্রস্তুত? অনেক সময় আমাদের মনে হয় যে যদি আমরা শুধু একটা বড় সুযোগ পেয়ে যাই তাহলে সবকিছু বদলে যাবে। কিন্তু সত্যিটা হলো, সফলতার আসল পথটা সেই ছোট ছোট বাধাগুলো অতিক্রম করেই তৈরি হয়, যা আমরা প্রতিদিনের জীবনে সামনা করি। এই বাধাগুলো শুধু সমস্যা নয়, বরং আমাদের সাহস আর ধৈর্যের পরীক্ষা। ভাবুন, আপনি কি কখনো কোনো উঁচু পাহাড়ে চড়েছেন? যতই উপরে যান, পথটা ততই খাড়া হতে থাকে। আপনার শ্বাস দ্রুত হয়ে যায়, পায়ে ব্যথা শুরু হয়। কিন্তু যদি আপনি মাঝপথে থেমে বসে পড়েন, তাহলে আপনি কখনোই সেই চূড়ার দৃশ্য দেখতে পারবেন না যার জন্য আপনি এই যাত্রা শুরু করেছিলেন। সফলতাও ঠিক তেমনই, ক্লান্তি, যন্ত্রণা আর সংগ্রামের পরেও সামনে এগিয়ে যাওয়া। বাধা আসবেই। কখনো কেউ আপনার নিয়ে মজা করবে, কখনো পরিস্থিতি এতটাই কঠিন হবে যে আপনার মনে হবে আপনি আর পারবেন না। কিন্তু এখানেই আপনার আসল পরীক্ষা। যারা হাল ছেড়ে দেয় তারা এখানেই পেছনে পড়ে যায়, কিন্তু যারা টিকে থাকে তারাই জয়ী হয়। মনে রাখবেন, প্রত্যেকটা বড় সফলতার পেছনে অগণিত ছোট ছোট ব্যর্থতা থাকে। যে মানুষগুলো আজ শীর্ষে আছে তারাও সেই একই সমস্যার সামনা করেছে যা আপনি আজ করছেন। পার্থক্য শুধু একটাই, যে তারা হাল ছাড়তে অস্বীকার করেছিল। প্রত্যেকবার যখন আপনার মনে হবে যে পথটা বন্ধ হয়ে গেছে, তখন নিজেকে একটা প্রশ্ন করুন, এই বাধাটা কি আমাকে থামানোর জন্য এসেছে, নাকি আমাকে আরো শক্তিশালী করার জন্য? আর উত্তরটা সবসময় এটাই হবে যে এটা আপনাকে আরো শক্তিশালী করার জন্য এসেছে। কারণ বাধা যত বড় হবে, আপনার জয়ও তত বড় হবে। কখনো কখনো জীবন আপনাকে পথভ্রষ্ট করতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আপনার লক্ষ্য অদৃশ্য হয়ে গেছে। পথ বদলাতে পারে, কিন্তু লক্ষ্য একই থাকে। আপনি যদি বাধাগুলোকে সিঁড়িতে পরিণত করেন, তাহলে এই সমস্যাগুলোই আপনাকে আরো বড় উচ্চতায় নিয়ে যাবে। তাই যখনই পরিস্থিতি কঠিন হবে, যখনই আপনার মনে হবে যে আপনি আর পারছেন না, তখন এক মুহূর্তের জন্য থামুন, একটা গভীর শ্বাস নিন, আর মনে করুন কেন আপনি শুরু করেছিলেন। তারপর আপনার পদক্ষেপ ছোট হোক বা বড়, শুধু সামনে এগিয়ে চলতে থাকুন। কারণ যে মানুষটা বাধার সামনে দৃঢ়ভাবে দাঁড়াতে শিখে যায়, তার জন্য কোনো লক্ষ্যই অসম্ভব নয়। নেভার ফরগেট, সবচেয়ে বড় বাধাটা একটা বড় জয়ের ঠিক আগে আসে, আর যে সেই মুহূর্তে টিকে থাকে সেই বিজয়ী হয়। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন যে যতই বাধা আসুক না কেন, আপনি থামবেন না। কারণ পথ যতই কঠিন হোক না কেন, একদিন আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছাবেন। আর সেদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে নিজেকে বলবেন, এটা সার্থক ছিল। অধ্যায় 5, আপনার নিজের সবচেয়ে বড় শত্রু। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে জীবনে আমাদের সবচেয়ে বড় শত্রুকে? আমরা প্রায়শই ভাবি যে যে মানুষগুলো আমাদের পছন্দ করে না, যারা আমাদের পথে বাধা সৃষ্টি করে, তারাই আমাদের আসল শত্রু। কিন্তু সত্যিটা হলো, সবচেয়ে বিপজ্জনক শত্রু সেই যে আমাদের বাইরে নয়, বরং আমাদের ভেতরে থাকে। আমাদের নিজের নেতিবাচক মানসিকতা, আমাদের ভয় আর আমাদের নিজের সন্দেহ। আপনি কি কখনো খেয়াল করেছেন যে কতবার আপনি আপনার স্বপ্নগুলোকে নিজেই থামিয়ে দেন? যখনই কোনো বড় সুযোগ আসে, তখন আপনার ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলে, তুই এটা করতে পারবি না। আর আমরা সেই কণ্ঠস্বরকে সত্যি বলে বিশ্বাস করে নিই। ধীরে ধীরে এই কণ্ঠস্বরটা এতটাই শক্তিশালী হয়ে যায় যে আমরা চেষ্টাই করা বন্ধ করে দিই। বাস্তবে অন্যরা আমাদের যতটা সমালোচনা করে, তার চেয়ে বেশি আমরা নিজেদেরকে করি। আমরা নিজেদেরকে বলতে থাকি যে আমরা যথেষ্ট ভালো নই, যথেষ্ট যোগ্য নই। এই ভেতরের শত্রুটা বারবার আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আগে কতবার ব্যর্থ হয়েছি, আর তারপর ভয় দেখায় যে আমরা আবার একই ভুল করব।
ভাবুন, যদি আপনি নিজেই আপনার স্বপ্নগুলোকে ছোট করে দেখেন, তাহলে দুনিয়া কেন আপনাকে বড় করে দেখতে শুরু করবে? যদি আপনি নিজেকেই নিচে নামিয়ে থাকেন, তাহলে অন্য কেউ কেন আপনাকে উপরে তুলবে? নিজেকে প্রতিদিন নিচে নামানোটা সহজ, কিন্তু নিজেকে উপরে তোলা, সেটাই আসল শক্তি। কারণ যখন আপনি আপনার ভেতরের সেই নেতিবাচক কণ্ঠস্বরকে চুপ করিয়ে নিজেকে বলেন, আমি এটা করতে পারি, তখনই আপনার আসল যাত্রা শুরু হয়। মনে রাখবেন, জীবনের বাইরের সমস্যাগুলো ততটা বিপজ্জনক নয় যতটা বিপজ্জনক সেই কথাগুলো যা আপনি নিজের মনে বারবার নিজেকে বলেন। যদি আপনি নিজেকে বলতে থাকেন যে আপনি একজন ব্যর্থ মানুষ, তাহলে আপনি ধীরে ধীরে নিজের জন্যই একটা বাধা হয়ে উঠবেন। তাই প্রথমে আপনার ভেতরে বসে থাকা সেই শত্রুকে চিহ্নিত করুন। যখন সেই কণ্ঠস্বর বলবে, তুই পারবি না, তখন তাকে উত্তর দিন, দেখা যাক। যখন সে বলবে, তুই আগেও ব্যর্থ হয়েছিস, তখন তাকে বলুন, হ্যাঁ, আর সেই ব্যর্থতাই আমাকে আরও শক্তিশালী করেছে। নিজের সাথে বন্ধুত্ব করতে শিখুন। আপনার ভেতরের সেই মানুষটাকে চিনুন যে লড়াই করতে প্রস্তুত, যে পড়ে যাওয়ার পরেও উঠে দাঁড়ায়। যখন আপনি নিজেকে বিশ্বাস করেন, তখন আপনি আপনার ভেতরের সেই শত্রুকে পরাজিত করেন যে আপনাকে থামিয়ে রাখে। মনে রাখবেন, কোনো বাহ্যিক শক্তি ততটা বিপজ্জনক নয় যতটা বিপজ্জনক সেই অভ্যাস যা আপনাকে নিজের উপর সন্দেহ করতে বাধ্য করে। আর কোনো শক্তিই ততটা শক্তিশালী নয় যতটা শক্তিশালী সেই বিশ্বাস যা আপনাকে নিজের উপর আস্থা রাখতে শেখায়। তাই আজ সিদ্ধান্ত নিন যে আপনি আপনার শত্রু হবেন না, আপনি আপনার সবচেয়ে বড় সমর্থক হবেন। যখন দুনিয়া বলবে যে আপনি পারবেন না, তখন আপনি আপনার ভেতরের কণ্ঠস্বরকে বলবেন, আমি তাদেরকে ভুল প্রমাণ করব। কারণ যখন আপনি নিজেকে জয় করেন, তখন পৃথিবীর কোনো শক্তিই আপনাকে পরাজিত করতে পারে না। আসল যুদ্ধটা বাইরে যেতে হয় না, এটা ভেতরে যেতে হয়। আর যখন আপনি এই যুদ্ধে বিজয়ী হন, তখন আপনি নিজের জন্য সবচেয়ে বড় পথটা খুলে দেন, সেই পথ যা সরাসরি সফলতার দিকে যায়। অধ্যায় 6, আশার শক্তি। আপনার কি কখনো সেই মুহূর্তটা অনুভব হয়েছে যখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে, যখন চারিদিকে অন্ধকার আর আপনি জানেনও না যে পরের পদক্ষেপটা কোথায় নেবেন? এমন সময় শুধু একটাই জিনিস বাকি থাকে, আশা। এই আশাটাই সেই স্ফুলিঙ্গ যা ঘন অন্ধকারেও আলো দেখায়। আশা শুধু একটা অনুভূতি নয়, এটা বেঁচে থাকার কারণ। যখন আমরা ভেঙে পড়ি, ক্লান্ত হয়ে যাই আর হাল ছেড়ে দেওয়ার দ্বার প্রান্তে থাকি, তখন আশা আমাদের কানে ফিস ফিস করে বলে, আর একবার চেষ্টা করো, শুধু আর একবার। আর এই কথাগুলোই আমাদের আবার উঠে দাঁড় করায়। ভাবুন তো, কতবার আপনি এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে সবকিছু আপনার বিরুদ্ধে ছিল, কিন্তু তবুও আপনি এতটা পথ পেরিয়ে এসেছেন। কেন? কারণ আপনার হৃদয়ের কোনো এক কোণে আপনি আশাকে বাঁচিয়ে রেখেছিলেন। সেই ছোট্ট আলোর রেখা যা আপনাকে বলেছিল এখনো সব শেষ হয়ে যায়নি। আশার শক্তি হলো, এটা অসম্ভবকে সম্ভব করে তোলে। যখন আপনার মধ্যে আশা থাকে, তখন আপনার মানসিকতা বদলে যায়। আপনার মন নতুন পথ খুঁজে বের করতে শুরু করে। আপনার হৃদয় আরো শক্তিশালী হয়ে ওঠে। সমস্যাগুলো একই থাকে, কিন্তু সেগুলোর প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে যায়। আপনি কি কখনো কোনো অন্ধকার ঘরে থেকে হঠাৎ একটা ছোট মোমবাতি জ্বালিয়েছেন? ঘরটা পুরোপুরি আলোকিত হয় না, কিন্তু সেই ছোট শিখাটাই আপনাকে পথ দেখায়। আশাও ঠিক তেমনই। হয়তো এটা সবকিছু বদলে দেয় না, কিন্তু এটা আপনাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি অবশ্যই দেয়। আশার একটা সহজ নয়, বিশেষ করে যখন পরিস্থিতি আপনাকে বারবার ভেঙে দেয়। কিন্তু এটাই আসল সাহস, ভাঙা পরিস্থিতিতেও নিজের হৃদয়কে বিশ্বাস করানো যে কালকের দিনটা আজকের চেয়ে ভালো হবে। আর যখন আপনি এটা বিশ্বাস করেন, তখন ভেতর থেকে একটা নতুন শক্তি জন্মায়। ইতিহাসে কতবার এমন মানুষ এসেছেন যারা সব কিছু হারানোর পরও আশা হারাননি। তারা সেই আশাকেই তাদের শক্তি বানিয়ে নতুন করে শুরু করেছেন, আর শেষে সেই মানুষগুলোই দুনিয়ার জন্য উদাহরণ হয়ে উঠেছেন। মনে রাখবেন, আশা মানে শুধু ভবিষ্যতের উপর বিশ্বাস রাখা নয়, বরং নিজেকে মনে করিয়ে দেওয়া যে পথটা এখনো আছে। যাত্রা যতই দীর্ঘ হোক না কেন, যদি আশা বেঁচে থাকে, তাহলে লক্ষ্যও বেঁচে থাকে। তাই আজ আপনি যে সমস্যাতেই থাকুন না কেন, নিজেকে বলুন, আমি আশা ছাড়ব না। কারণ আশাই সেই সুতো যা আপনাকে ভাঙতে দেয় না। এটা আপনাকে মনে করিয়ে দেয় যে সবচেয়ে অন্ধকার রাতও একটা নতুন সকালের জন্ম দেয়। আর যখন সেই সকাল আসে, তখন আপনি পেছনে ফিরে তাকিয়ে বোঝেন যে যদি আপনি আশা ছেড়ে দিতেন, তাহলে আপনি কখনোই এই মুহূর্তে পৌঁছতে পারতেন না। এটাই আশার শক্তি বা দ্য পাওয়ার অফ হোপ। এটা সেই শক্তি যা পরাজয়কে জয়ে আর অন্ধকারকে আলোতে পরিণত করে। তাই এটাকে ধরে রাখুন, কারণ যতক্ষণ আশা আপনার সাথে আছে, ততক্ষণ কোনো সমস্যাই আপনার জন্য বড় নয়। অধ্যায় 7, হঠাৎ এক দমকা হাওয়ার মতো। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আসে।
আপনি অনেক দিন ধরে সংগ্রাম করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, আর মনে হয় যেন কিছুই বদলাচ্ছে না। প্রতিদিন সেই একই ক্লান্তি, একই সমস্যা, একই অপেক্ষা। কিন্তু তারপর একদিন যেন একটা প্রবল বাতাস বয়ে এসে সব কিছু বদলে দেয়। এটাই হলো হঠাৎ এক দমকা হাওয়ার মতো জাদু। আপনি কি কখনো খেয়াল করেছেন যে অনেক দিন গরম থাকার পর হঠাৎ যখন ঠান্ডা বাতাস বয় তখন কতটা স্বস্তি পাওয়া যায়? ঠিক সেভাবেই যখন আপনি ক্রমাগত পরিশ্রম করতে থাকেন আর পরিস্থিতি বদলে যায়, তখন সেই মুহূর্তটা অবিস্মরণীয় হয়ে ওঠে। আমরা প্রায়শই মনে করি যে আমাদের পরিশ্রম বৃথা যাচ্ছে, দিন পেরিয়ে যায় কিন্তু ফলাফল দেখা যায় না। আমরা ক্লান্ত হয়ে যাই, হতাশ হয়ে যাই, আর কখনো কখনো হাল ছেড়ে দেওয়ার কথাও ভাবি। কিন্তু সত্যিটা হলো, প্রত্যেকটা প্রচেষ্টা, প্রত্যেকটা পদক্ষেপ আর প্রত্যেকটা রাত জাগা পরিশ্রম ধীরে ধীরে এমন একটা ঝড় তৈরি করছে যা সঠিক সময় আপনার জীবনে বয়ে এসে সব কিছু বদলে দেবে। এই পরিবর্তনটা সবসময় ধীরে ধীরে আসে না, কখনো কখনো এটা সম্পূর্ণ হঠাৎ আসে, এক দমকা হাওয়ার মতো। একটা ফোন কল, একটা মিটিং, একটা নতুন সুযোগ, আর আপনার জীবনটা আর আগের মতো থাকে না। মনে করুন তো, কতবার আপনি কোনো কিছুর জন্য অনেক দিন অপেক্ষা করেছেন, আর যখন সেটা পেয়েছেন তখন মনে হয়েছে যেন এটা কোনো অলৌকিক ঘটনাই ঘটেছে। কিন্তু বাস্তবে সেটা কোনো অলৌকিক ঘটনা ছিল না, সেটা ছিল আপনার ক্রমাগত প্রচেষ্টার ফল। পার্থক্য শুধু এটাই যে যখন পরিবর্তনটা আসে তখন আমাদের কাছে সেটা হঠাৎ মনে হয়, এক দমকা হাওয়ার মতো। কিন্তু এখানে একটা রহস্য আছে। এই হঠাৎ হাওয়াটা শুধু তাদের জন্যই আসে যাদের অপেক্ষা করার আর টিকে থাকার শক্তি আছে। যারা সমস্যার সামনা করে হাল ছেড়ে দেয় তারা কখনোই এই হাওয়াটা অনুভব করতে পারে না। যখন আপনি আপনার সংগ্রামের মাঝখানে থাকেন তখন আপনার মনে হয় যে আপনি একা। কিন্তু সত্যিটা হলো, প্রত্যেকটা প্রচেষ্টা, প্রত্যেকটা পদক্ষেপ আপনাকে আপনার লক্ষ্যের কাছে নিয়ে যাচ্ছে। আর যখন সঠিক সময় আসে তখন সবকিছু এত দ্রুত বদলে যায় যে আপনি নিজেও অবাক হয়ে যান। এই হাওয়াটা তখনই বয় যখন আপনি নিজেকে বিশ্বাস করেন, যখন আপনি আশাকে ধরে রাখেন, আর যখন আপনি হাল ছেড়ে দিতে অস্বীকার করেন। তখন জীবন আপনাকে দেখায় যে আপনার অপেক্ষা বৃথা যায়নি। তাই আজ যদি আপনার মনে হয় যে কিছুই হচ্ছে না, তাহলে মনে রাখবেন যে আপনার সেই হঠাৎ হাওয়াটা পথেই আছে। আপনাকে আরেকটু টিকে থাকতে হবে, আপনাকে আরেকটু ধৈর্য ধরতে হবে, কারণ যখন সেই হাওয়াটা বইবে তখন সে আপনার সমস্ত ভয়, সমস্ত বাধা আর সমস্ত সন্দেহকে উড়িয়ে নিয়ে যাবে। আর সেদিন আপনি পিছনে ফিরে তাকিয়ে বলবেন যে এই সব কিছুর মূল্য ছিল। এটাই জীবনের সত্যি, সব কিছু ধীরে ধীরে বদলায়, আর তারপর একদিন হঠাৎ সব কিছু ঠিক হয়ে যায়। তাই চলতে থাকুন, কারণ আপনার সেই দমকা হাওয়াটা আসতে চলেছে। উপসংহার: জীবনটা সহজ নয়, আর হয়তো কখনোই হবে না, কিন্তু এটাই এর সৌন্দর্য। সমস্যা আমাদের নিচে ফেলে দেয়, আমাদের পরীক্ষা নেয় এবং আমাদের সাহসের সীমা ভেঙে দেয়। কিন্তু যখন আমরা হাল ছেড়তে অস্বীকার করি তখন আমরা নিজেদের ভেতরে এমন এক শক্তি আবিষ্কার করি যার সম্পর্কে আমরা নিজেরাও অবগত ছিলাম না। প্রত্যেকটা পতন, প্রত্যেকটা ব্যর্থতা আর প্রত্যেকটা যন্ত্রণাদায়ক মুহূর্ত আমাদের একটাই শিক্ষা দেয়: নেভার গিভ আপ। কারণ যতক্ষণ আপনি টিকে আছেন ততক্ষণ খেলা শেষ হয়নি। আশা, সাহস আর স্পিরিট, এই তিনটি জিনিসই আমাদের সামনে এগিয়ে নিয়ে যায়, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন। মনে রাখবেন, সফলতা হঠাৎ করে আসে না, এটা ছোট ছোট পদক্ষেপে ধীরে ধীরে তৈরি হয়, আর তারপর একদিন হঠাৎ এক দমকা হাওয়ার মতো সবকিছু বদলে যায়। কিন্তু এই হাওয়াটা শুধু তাদের জন্যই বয় যারা অপেক্ষা করতে জানে, যাদের ধৈর্য আছে, আর যারা কঠিন সময়ও সামনে এগিয়ে যায়। তাই আজ আপনার জীবনের রাতটা যতই অন্ধকার হোক না কেন, এটা মনে রাখবেন, সকাল সব সময় আসে। আপনাকে শুধু সেই রাতটা পার করার সাহস রাখতে হবে। কখনো নিজেকে বলবেন না যে আপনি পারবেন না, কারণ সত্যিটা হলো আপনি পারবেন। শুধু আপনার ভিতরে সেই স্পিরিটটাকে জাগিয়ে তুলুন, আশাকে ধরে রাখুন, আর প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন যে যাই হয়ে যাক আমি কখনো হাল ছাড়ব না। একদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে হাসবেন, কারণ আপনি বুঝবেন যে প্রত্যেকটা চোখের জল, প্রত্যেকটা সংগ্রাম আর প্রত্যেকটা রাত জাগা পরিশ্রম সার্থক ছিল। আর তখন আপনি অন্যদেরকে আপনার গল্প বলে বলবেন, যদি আমি পারি তাহলে তুমিও পারবে। এটাই জয়ের আসল স্বাদ, এটাই জীবনের আসল মানে, আর এটাই নেভার গিভ আপ। এই ছিল নেভার গিভ আপ বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্তসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।